पहली मोहब्बत है, मेरी पहली ये चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जा न जा। সকলের থেকে বিদায় নিয়ে রওনা হলো বরযাত্রী বউ আনতে। 3:30টার দিকে বরযাত্রী পৌঁছে গেল জায়খিদের গ্রামে। বাড়ির সামনে গাড়ি এসে থামতেই হুলস্থুল বেঁধে গেল, হইচই করে সব চেঁচাতে লেগে গেল। সকলের মুখে গ্রামের ভাষায় শোনা গেল কিছু বাক্য, এই বর আইসেছে, বর আইসে পড়ছে, বর আইসে পড়ছে, বরের গাড়ি চলে আইছে, এমন সব বাক্য শোনা গেল পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনের মুখে। সকলে বিয়ের কনের ঘর এতক্ষণ বোঝাই করেছিল, এখন কনেকে একা ফেলে চলে গেল বর দেখতে। এদিকে জায়কির হাত পা পুরোই ঠান্ডা হয়ে গেছে, কারণ সকলের এক বাণী তো আছেই, সাথে ইয়নহর ছোট্ট মেসেজও এসেছে হোয়াটসঅ্যাপে, সেটা দেখে আরো জমে গেল। ফাঁকা ঘর, ইয়নহর মেসেজ আর সকলের হই হল্লা সে আর সহ্য করতে পারছে না, হাত পা গেমে উঠে ঠান্ডা হতে লাগলো। ইয়নহর মেসেজটা ছিল, এই যে আমার ইছরি পাকা, চলে এসেছি বর বেশি তোমায় নিতে, আর কিছুক্ষণ অপেক্ষা করো, দেখবো তোমায় বাসর ঘরে। ব্যাস, জায়কি এটুকু পরেই শেষ। পানি খাবার জন্য কাউকে খুঁজতে লাগলো, কিন্তু ওর আশেপাশে একটা কাকপক্ষীও নেই। দূর, সব বর দেখতে চলে গেছে। জায়কি আর কি করবে, সে নিজেই ভারী সাজ শাড়ি নিয়ে নেমে গেল। বসার পরে তার ফুপুকে পেল, দেখে একটু পানি দিতে বললো। পানিটা চেটেও কেমন লজ্জা গ্রাস করলো তাকে, লোকে শুনলে কি ভাববে যে বর আসার কথা শুনে কোনের গলা শুকিয়ে তেষ্টা পেয়েছে। হায় রে, মানিজ্জত সব যাবে লোক মুখে এমন কথা শোনা গেলে। জায়কি পানি চেয়েই আবার চলে এসেছে। তার পরনে লাল খয়েরি ভারী কাতান, ম্যাচিং ওড়না, ভারী সব পাথরের জুয়েলার, ভারী মেকআপ, অসম্ভব সুন্দর লাগছে মেয়েটাকে। আগে সেই বাচ্চা সুলভ চেহারার একটু পরিবর্তন হয়নি, চেহারায় এখনো বাচ্চা বাচ্চা ভাব। শ্যামবর্ণ গোলগাল মুখটা অতি মায়াবী। সে দূর দূর বুক নিয়ে বসে রইল চুপটি করে ঘাপটি মেরে। বরকে নিয়ে প্যান্ডেলে বসানো হয়েছে। সকলে একে একে জার্কির কাছে চলে গেল। জিসুর ইয়নজন পেয়ে সহ সকলে জার্কির কাছে চলে গেছে। মেয়ে বাড়ির সকলে বরযাত্রীকে আপ্যায়ন করতে ব্যস্ত হলো। ইয়ন হতো এখানে বসে ছটফট করছে। জার্কিকে সে কতদিন দেখে না, ভিডিও কলের ছবিতে দেখে কি আর শান্তি হয়। জাঙ্কুক ইয়নহর পাশ থেকে টিপ্পনি কেটে বলল, ভাই আজকে একটু ফিলিংস বলবি? ইয়নহ জাঙ্কুকের বাহুতে চাপড় দিয়ে বলল, ফাজিল চুপ কর, ফিলিংস আমার হার্ট অ্যাটাক, যা জলদি তোর বোনকে নিয়ে আয় আমার সামনে। শুনে সকলে হেসে ফেললো শব্দ করে। এমন আরো ফাজলামি চললো, যেটাও বাদ গেল না মজা উড়াতে। জায়কি তো সকলকে আবার তার বাড়িতে কাছে পেয়ে আনন্দে আটখানা হয়ে উঠলো। সকলে ওকে দেখে বলে উঠলো, মাশাআল্লাহ। জায়কি লজ্জা পেল, টুকটাক গল্প গুজব করলো। 4টার দিকে বিয়ে পড়ানোর কাজ শুরু হলো। ইয়নহর কাছে কাজে বসে সকল ফর্মালিটি পূরণ করে কবুল বলতে বলল। ইয়নহ এক পলও দেরি করলো না, কবুল বলে দিল 3 বার। তা দেখে জাঙ্কুকরা সব ঠোঁট টিপে হাসতে লাগলো। ইয়নহ খেয়াল করে বিরক্ত চোখে চাইলো। কাজী ইয়নহর থেকে সই নিয়ে এবার জার্কির কাছে গেল। কাজীর সাথে যাবার জন্য জাঙ্কুক উঠতে উঠতে ইয়নহকে বলল, ভাই একটু তো সময় নিতি। আবার হাসলো সব। ইয়নহ আজ ভালো মতো বুঝেছে আজ এদেরই সময়, তাই মুখ বুঝে সব সহ্য করে নিল। জাঙ্কুক সহ জিতা, জিহব, সুবিন বাড়ির মধ্যে গেল বিয়ে পড়ানোর সাক্ষী হতে। জাকির কাছেও সব ঠিকঠাক করে কাজী কবুল বলতে বলল। জাকির অবস্থা খারাপ তখনই আরো ব্যাগতিক হয়েছে যখন কাজী ইয়নহর নাম নিয়ে বিয়ে পড়াতে লেগেছিল। ইয়নহর নাম শুনে ওর হাত পা ঠান্ডা হয়ে গেছে। এত অপেক্ষা, এত প্রতীক্ষা সব আজ পূরণ হতে যাচ্ছে। সেই ইয়নহর বউ হতে যাচ্ছে। সত্যি কি সব সত্য? এসব বাস্তব, স্বপ্ন না তো? তার হাত পা জমে এলো, বুক কাঁপতে লাগলো। টের পেয়ে জার্কিকে জড়িয়ে নিল। জিসু ইয়নজন কবুল বলতে বলল। জার্কির চোখের পানি টলমল করছে, এখনই গড়িয়ে পড়বে। লাল চোখ জোড়া দিয়ে একবার ডানে তাকালো, একবার বামে তাকালো, সবাইকে দেখলো, মাকে খুঁজলো কিন্তু পেল না। সকলে আবার কবুল বলতে বলল। জার্কি তারপর চোখ বন্ধ করে ইয়নহর মুখটা মনে করে 3 কবুল বলল। সকলে বলে উঠল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জার্কি সকলের কথা পেয়ে কেঁদে উঠলো। সে হতে পেরেছে, সে হতে ইয়নহর বউ। আজ থেকে ইয়নহর বউ সে। তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে, তার স্বপ্ন আকাঙ্ক্ষা পূর্ণতা পেয়েছে। ইয়নহরকে সে নিজের করে পেয়েছে, তাও আবার স্বামী রূপে। এদের নামহীন ভালোবাসা থেকে হবুতে গিয়েছিল, আর আজ তার স্বামী স্ত্রী। তাদের সম্পর্কের নাম বিয়েতে পূর্ণতা পেল। উফ, এই অনুভূতি তারা কিভাবে ব্যক্ত করবে? আজ 5টা বছরের বেশি সময় সে ইয়নহকে পেল, আর তাদের 3টা বছরের বেশি সময়ের ভালোবাসা পূর্ণতা পেল। এই অনুভূতি প্রকাশ করার মতো না, তারা সারা জীবনের জন্য এক হলো।
জাকি এসব ভেবে কান্না করতে লাগলো। কাজের কথা অনুযায়ী কোন রকম সাইনটা শুধু করেছে, এরপর আবার কাঁদতে লেগেছে। তে হাজার অভয় দিয়েও কাজ হচ্ছে না। জাংকুক তা দেখে এবার এগিয়ে এলো। জাংকুক জায়কের পাশে বসে এক হাতে জড়িয়ে নিল বোনকে। জায়কে জাংকুককে পেয়ে বাহু জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। জাংকুক বোনকে আশ্বাস দিয়ে বলল, চুপ লক্ষ্মী বোনটা আমার, সব ঠিক আছে, তোরা সফল হয়েছিস, আর ভয় নেই। আমার ভাইয়ের বউ হয়ে গেছিস তুই। বলতো আমাদের সম্পর্ক কি হলো এবার? জাকি আস্তে আস্তে কান্না থামালো, এরপর জাংকুকের দিকে তাকালো। জাংকুক মুচকি হেসে বলল, ইয়নহো ভাই কিন্তু আমার বড়। তা শুনে ফিক করে হেসে দিল জাকি। সকলে মুচকি হাসলো জাকির অবস্থা দেখে। মেয়েটা এখনো বাচ্চাই রয়ে গেল, কি বলবে, একটু আগে সে হাউমাউ করে কাঁদলো। জাংকুক অবশ্য ওকে হাসাতেই কথাটা বলেছে। জিসু ইয়নজুনতে এবার একসাথে বলে উঠলো, আমরা যা হয়ে গেছি জাকি। জাকি লজ্জায় নুয়ে পড়লো। তে বলল, 3 যা থেকে 4 যা হয়ে গেলাম, আমার গ্যাংয়ের সদস্য বাড়লো। জাংকুক চোখ ছোট ছোট করে তাকালো, এমন ভাবে গোবর ঠাসাটা বলেছে যেন কিসের না কিসের গ্যাং। জাকি মুচকি হাসলো, আজ থেকে ওই জিয়ন বাড়ির বউ সেও। জিসু কথাটা বললো, আজ থেকে তুমিও জিয়ন বাড়ির বউ, এখন থেকে জিয়ন বাড়ির পার্মানেন্ট সদস্য তুমি। জাকির ভেতরটা শীতল হয়ে উঠলো। ওই বাড়িটাতে সে এতটা শান্তি পায়, আজ থেকে ওটা তারও বাড়ি, ভেবে শান্তি লাগছে। জাকি কথা বললো না। জাংকুক আরো অনেক কিছু অভয় দিয়ে চলে গেল। এরা অনেক গল্প করতে লাগলো। 5টার দিকে সকল বরযাত্রী খাওয়া দাওয়ার পর বসালো। আর কিছুক্ষণ পরেই সকলে বউ নিয়ে রওনা হবে। ইয়নহোকে জাকির ভয়ে নিয়ে যাওয়ার কথা বললেন জাকির ভাই চাচারা। সকলে সম্মতি দিল। ইয়নহোকে নিয়ে যাওয়ার জন্য উঠতে বলল। ইয়নহো উত্তেজিত অনেক বউকে দেখার জন্য। তার স্বাদের বউ, তার ইচ্ছে পাকা পাখিটা আজ থেকে তার ছোট্ট পাখির ছানা তাকে আজ থেকে আগলে রাখবে, তার ভালোবাসায় ভরিয়ে রাখবে। খাওয়া দাওয়া করে গরম লাগছিল বলে তেরা সকলে জায়কিদের বাড়ির সেই পুকুর পাড়ে এসেছে। এখানে তে, জিসু, ইয়নজুন, জিমিন, জ্যানি সহ জাংকুকরাও আছে। তারা যে এসেছিল 3 বছর হবে, সব একই আছে। সকলে আবারও মুগ্ধ হলো। কিছুক্ষণ মন ভরে দেখলো সেই সুন্দর প্রকৃতি। হঠাৎ তে বলল, দেখো সেই আগের মতোই আছে সব। হ্যাঁ একদম, একটু পরিবর্তন আসেনি, শুধু গাছগুলো বড় হওয়া ছাড়া। তের কথায় জিসু উত্তর করলো। জাংকুক বলল, বুঝলি গোবর ঠাসা, আমি তো খুঁজছি সেই জায়গাটা যেখানে তুই ধাম দিয়ে আছাড় খেয়ে চুপ করে বসেছিলি। জাংকুকের কথায় সকলের দম ফাটা হাসিতে মত্ত হলো। হাসতে হাসতে গড়াগড়ি খাবার জোগাড়। জিসুরা হাসতে হাসতে এর ওর গায়ের উপর পড়ছে। এদিকে তে কুলিম সাপের মতো ফসফস করছে, যেন এখনই জাংকুককে ছোবল দেবে। ভাবটা এমন, মুখের ভঙ্গিমাও তেমনই। ফুঁসে উঠে কিরমির করতে করতে বলল, বননের বাচ্চা, মনে আছে ওই জায়গা থেকে তোমাকে এক ধাক্কায় পানিতে দিয়েছিলাম? আর ধাক্কা খেতে না চাইলে চুপ থাকো। তে কথাগুলো বলার সময় হাত দিয়ে সেই পাটা দেখাচ্ছিল। সকলে তের কথায় আবার হেসে উঠলো। জাংকুক দাঁতে দাঁত চেপে বলল, আমি ছেড়ে দেবো তোকে, কাদা ছুঁড়েছিলাম না, মনে আছে? এবার তুলে নিয়ে গিয়ে পুকুরে চুবিয়ে আসবো। সো বেশি না বলে চুপ থাক। সকলে একটু গরমে রিল্যাক্স করতে এখানে এলো কি? এই দুটো ঝগড়া দেখে দিন চলে যাচ্ছে তাদের। ওদিকে ইয়নহোকে একা রেখে সব এদিকে এসেছে। জ্যানি বলল, তোমরা এত কিছু করেছিলে এখানে এসে? আসলেই না এসে মিস করেছি, গ্রামটা মনোমুগ্ধকর। যেটাও বলল, তোমরা তোমাদের কথা ভাবছো, আর আমি ভাবছি যখন এসেছিলাম আমি তো এতটুকু ছিলাম। সুহ ভাইয়ার কাছে বড়শি দিয়ে মাছ ধরার জন্য আবদারও করেছিলাম। তবে যাই বলো, মুহূর্তগুলো স্মৃতিতে আছে। মাছ ধরার দিনটা কি আনন্দ কেটেছিল, আর সাথে তো গোসল করা আছে, আজও ইচ্ছে হচ্ছে। জিতাওয়ের কথায় কাই বলে, বড়শি দিয়ে মাছও ধরেছিলে তোমরা? হ্যাঁ, এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে। জায়কের বাবা চাষ করেন, আমরা সেবার এসে ধরেছিলাম। সুগার কথায় উপস্থিত সকলে বলে উঠলো, বাহ, ব্যাপারটা বেশ ভালো তো। মুচকি হাসি ঠোঁটে ঝুললো সকলে। জাংকুককে একে অপরের দিকে তাকালো। অমায়িক হাসলো দুজন। সকলের কথার মাঝে তারা তো ডুব দিয়েছে সেই রোমাঞ্চকর পরিবেশে, তাদের রোমান্টিক মোমেন্ট গুলোতে। পুকুরে গোসল করা, রাতে ছাদে 2 দিন কাটানো, এমনকি তাদের ফার্স্ট কিস অর্থাৎ প্রথম ছোঁয়া। এই গ্রামের রোমাঞ্চকর পরিবেশে রাতের আধারিতে হয়েছিল। সাক্ষী হয়েছিল এই গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ তাদের নতুন নতুন প্রেমের মুহূর্তগুলোর। জাংকুক সেসব মনে করে দুষ্টু চোখে চেয়ে ঠোঁট কামড়ে হাসতে লাগলো তের দিকে তাকিয়ে। তেও জাংকুকের দিকে তাকিয়ে লজ্জার মতো করে হাসছে। তাদের সেই প্রথম ছোঁয়ার কথা মনে উঠলে এখনো তাদের শরীর শিহরিত হয়। প্রথম ভালোবাসাটা কতটা মিষ্টি মধুর ছিল। তারা বনোর বাগাতেতুল দুজন দুজনকে ভালোবেসে প্রথম কাছে এসেছিল। ইস, কি দারুণ অনুভূতি।
ইয়নহোকে জাকির কাজিনরা সহ যে হোক সুবিন জাকির ঘরে নিয়ে এলো। ওই বেয়াদবগুলো সব আনন্দ করে বেড়াচ্ছে তাকে একা ফেলে রেখে গিয়ে। ইয়নহো জাকির ঘরে আস্তে আস্তে ভাবলো কথাগুলো, রাগলো ওদের উপর। জাকির কাছে তার কাজিনরা সবাই বসে আছে। জাকির ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো তারা, তাকালো সেখান থেকে ইয়নহো। কতদিন পর দেখলো এই পাখি ছানাটাকে, কি সুন্দর লাগছে তার ইচ্ছে পাকা পাখিটাকে। তার বউ খেয়ে ফেলতে ইচ্ছে করছে টুপ করে তুলে। ইয়নহো জাকির দিকে তাকিয়ে থেকে এগিয়ে গেল, বসানো হলো ওদের পাশাপাশি। এদিকে জাকির উত্তেজনা বেড়ে গেছে, লজ্জা গ্রাস করেছে, চোখ তুলে একবারও তাকালো না সদ্য হওয়া স্বামীর দিকে। এই লোকটা তার সামনে আশেপাশে এলেই তার উত্তেজনা বেড়ে যায়, এটা নতুন না, সেই শুরুর অভ্যাস। ইয়নহো জাকির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সকলের সামনে নির্লজ্জের মতন জাকির মুখের দিকে হালকা ঝুঁকে বলল, মাই বিউটিফুল বেবি প্রিন্সেস। জাকির শুনে বুক ধুক করে উঠলো, পাশ ফিরিয়ে তাকালো ইয়নহোর দিকে। ইস, কতদিন পর দেখলো এই লোকটাকে। আবেগী হয়ে উঠলো, চোখ টলমল করে উঠলো। ইয়নহো আস্তে করে বলল, কেঁদো না, আমরা এক হয়েছি। তোমাকে কথা দিয়েছিলাম না এই ঘর থেকে 2 বছর পর বিয়ে করে বউ বানিয়ে নিয়ে যাব। দেখো আমি কথা রেখেছি, তোমাকে বউ করেছি, একটু পর নিয়েও যাব। আজকে আমাদের সম্পর্কের নাম হয়েছে, আমরা স্বামী স্ত্রী আজ থেকে। তুমি আমার বউ, যায় কি? জাকির চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। প্রতিটা দিন এই লোকটার বউ হওয়ার স্বপ্ন দেখে রাত দিন পার করছে সে। কিছুক্ষণের মাঝেই সেই গ্রাম থেকে আবারও বিদায় নিতে হলো সকলকে। জাকির বিদায় বেলায় কান্নায় ভেঙে পড়ে। প্রতিটা মেয়ের জীবনে যেতে হয় সব ছেড়ে অন্যের ঘরে অপরিচিতদের ভিড়ে। আপন মানুষ ছেড়ে যাওয়া যে কতটা যন্ত্রণাদায়ক সেটা বোধহয় একটা মেয়ে সে সময়তেই হাড়ে হাড়ে টের পায়, যারা আপন বাড়ি ছেড়েছে অন্যের বাড়ি আপন করতে। গাড়ি চলে গেল শহরের উদ্দেশ্যে। জাকির চোখের পানি ফেলেই যাচ্ছিল। ইয়নহো তা দেখে রুড়ো স্বরে বলল, চুপ করো। চারদিকে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে গেছে। ব্যস্ত শহরে গাড়ি ঢুকলো। আরো কিছুক্ষণের মাঝে জীবন বাড়ির সামনে পৌঁছেও গেল। একে একে কার বাইক থামলো বাড়ির মেন গেট পেরিয়ে। গাড়ির হর্নের শব্দ জানান দিল তারা বরযাত্রী বউ নিয়ে চলে এসেছে। সকলে বেরিয়ে এলো। ইয়নহো নেমে জাকিকে নামতে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওয়েলকাম নিউ মেম্বার টু আওয়ার জীবন বাড়ি। জাকির লজ্জা পেল সকলের সামনে বলাতে। সে মুচকি হাসলো। নেমে এলো সে স্বামীর হাত ধরে। ন্যান্সি ছেলে বউকে মিষ্টি মুখ করালেন। এরপর সব নিয়ম কানুন মিটিয়ে জাকিকে ভেতরে নিয়ে গেল 3 শাশুড়ি এবং 3 চা মিলে। রাত 9টার পর আত্মীয় স্বজনরা সহ বাড়ির সকলে রাতের খাবার খেলো। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে জাকিকে গড়ে তোলার তোড়জোড় করা হলো। এতক্ষণ জাকি নিচেই ছিল। তে, জিসু, ইয়নজুন, জিমিন, জেনি সকলে জাকিকে নিয়ে গেল ঘরে। ইয়নহোরা কেউ নেই। খেয়ে ওরা ছাদে চলে গেছে সকলে মিলে আড্ডা দিতে। অনেকদিন পর এক হয়েছে কিনা, আবার কবে সময় সুযোগ হবে না হবে জানা নেই কারো। আল্লাহ চাইলে আবার হবে। ইয়নহোর ঘর তালা দেয়া, তে খুললো। এরপর জাকিকে নিয়ে ঢুকলো ওরা। দরজার মুখ থেকে ফুলের সুগন্ধ নাকে এসে বাড়ি দিল সবার। সারা ঘরময় গোলাপ আর রজনীগন্ধায় মাতাল করা মিষ্টি সুবাস। ইস, কি সুন্দর করে সাজানো বাসর। এই ঘর সাজানোর পর সকলেই প্রথম দেখছি। জাঙ্কুক কাউকে দেখতেও দেয়নি, ঢুকতেও দেয়নি। জাকি দেখে হা হয়ে গেল। তার শরীরে কিছু যেন ভর করলো, ভারী হয়ে এলো। এই ঘর আজ থেকে তার। এই ঘরের সাথে ঘরের মালিকটাও তার। ভাবতেই সর্বাঙ্গ শিহরিত হলো। তার স্বামীর ঘর এটা। আগে আসতে খুবই লজ্জা লাগতো তার। আজ থেকে এই ঘরই তার রাত দিন কাটাতে হবে। তে বলল, কি সুন্দর করে সাজানো। হ্যাঁ, ক্রেডিট সম্পূর্ণ তোমার বরের। জিসুর কথায় লজ্জা পেল সে। ইয়নজুন বলল, তোদের তো আর বাসর ঘরটা সাজানো লাগলো না। তোরা বিনা বাসর ঘরেই বাসর করেছিস। বিয়েটাও যে হালে করেছিস, বাবা রে বাবা। তের গাল গরম হলো। সে মেয়েকে ছাঁচ নিয়ে বলল, চুপ করো তো, কি সব যে বলো না তোমরা। আর আমাদের বিয়েও ইউনিক আর বাসর ইউনিক। অত রাগ ঢাক করে বিয়ে বাসরের প্রয়োজন নেই। আমরা কাপড়ও ইউনিক ও সব ইউনিক। সকলে মুখ টিপে হাসলো। তে জাকিকে বলল, এই রায় তো তুই বস, ওরা সব কয়টা পাচ্ছি। হেসে ফেললো সকলে। জাকিকে ভালো মতো বসিয়ে দিল। এরপর তারা বসে গল্প করে রাত 10টা পার করলো। রাত 11টার দিকে ইয়নহোকে জাকির ঘরে পাঠিয়ে দিল। ইয়নহো ঘরে এলো। দরজা ভিড়ানো ছিল। সে ঘরে ঢুকে জাকিকে বসা অবস্থায় দেখলো। ঢুকে এগিয়ে গেল, ডাকলো, জাকি। জাকি শব্দহীন ইয়নহোর আগমন টের পায়নি। ডাকে চমকে ঘুরে তাকালো। আচানকের উপর কথা পেল এই জন্য। ইয়নহো চেঞ্জ করা, গরমে সে চেঞ্জ করে সিম্পল পাঞ্জাবি পরেছিল। জাকি নিজেকে সামলে ইয়নহোকে সালাম দিল। ইয়নহো সালাম দিয়ে সালাম দিল। জাকি উত্তর করে চুপ থাকলো। তাকে আজ লজ্জা গ্রাস করেছে। ইয়নহো তার অবস্থা দেখে মুচকি হাসলো। এগিয়ে গিয়ে বিছানার উপর বসলো, বলল, আমার ইচ্ছে পাকা পাখিটা যেতে লজ্জা পাচ্ছে। কান্না এত তারা ছিল আমার বউ হবার।
জার্কি চিবুক ঠেকিয়ে রাখলো, কোনো উত্তর করতে পারলো না। ইয়নহো বলল, আচ্ছা লজ্জা টজ্জা পরে হবে, তুমি চেঞ্জ করে আসো, তোমাকে দেখেই আমার গরম লাগছে। আর অজু করে আসো, নামাজ আদায় করবো। জার্কি নিজেকে নরম করলো, এরপর কথা মতো উঠলো, নেমে একটা সুতির শাড়ি বের করে নিয়ে চলে গেল। ইয়নহো দীর্ঘ একটা শ্বাস ফেললো, খুবই অল্প সময়ের জন্য কাছে থেকে ভালোবাসতে পারবে মেয়েটাকে। জার্কির শাড়ি খুলতে খুবই বেগ পেতে হলো, কোথায় কোথায় কি করেছে কে জানে। এরপর সব ঠিকঠাক করে অজু করে বেরিয়ে এলো। সে এলে ইয়নহো ঢুকলো, অজু করে আগে দুজন নামাজ আদায় করে নিল। জার্কিকে ইয়নহো একদম নর্মাল রাখার জন্য আগের মতোই নর্মাল ট্রিট করছে। সে এবার জার্কির হাত ধরে বলল, বি নর্মাল জার্কি, ওকে? জার্কি মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। বসলো ওকে নিয়ে বিছানায় ইয়নহো, এক হাতে জড়িয়ে বুকের সাথে আগলে নিল। জার্কি এবার ঝরঝর করে কেঁদে দিল। ইয়নহো কিছু বললো না, মানাও করলো না, কাঁদতে দিল। বলল, আমার এসব সব স্বপ্ন মনে হচ্ছে। আমি যে আপনার বউ হতে পেরেছি বিশ্বাস হচ্ছে না। এত এত অপেক্ষা, দূরত্ব সব পেরিয়ে এসে আমরা এক হলাম। হ্যাঁ এক হয়েছি, আমাদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে। কিন্তু আমার তো হলো না, আমার যে এই অপেক্ষা চিরন্তন হয়েছে। ইয়নহোর বুকটা ভারী হয়ে এলো। জার্কিকে নিয়ে উঠে বসলো, কোলের উপর বাচ্চাদের মতো বসিয়ে দিল। বলল, কিছু করার নেই পাখি, এটা আমার স্বপ্ন, আমার স্বপ্ন পূরণ করেছি। সেই স্বপ্নের পথে এখন পিছুটান রেখে তা দুলিশাত করা সম্ভব নয়। তুমি আমার বউ, আমার চিরসঙ্গিনী, আমার সাথে তুমি নিজেকে জুড়িয়েছো, এইটুকু স্যাক্রিফাইস তোমাকে করতেই হবে। জার্কি দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরলো ইয়নহোকে, পিঠের উপর দুই হাত জড়িয়ে পাঞ্জাবি মুঠো করে ধরে ফুপিয়ে উঠলো। তার খুব কষ্ট হয় এই মানুষটাকে ছাড়া থাকতে। ইয়নহো আগলে রাখলো, বলল, আচ্ছা এখন কাঁদবেই নাকি? আজ কিন্তু আমি ছাড়বো না। বহুত জ্বালিয়েছো, পাকনা পাকনা কথা বলে আমায় এলোমেলো করেছো, আজ শোধ তুলবো সব। জার্কির সর্বাঙ্গ ঠান্ডা হয়ে এলো, তবু মুখ তুললো না। ইয়নহো আবার বলল, সেই আগের মতোই রয়ে গেলে, তুলোর মতো ওজন। আমি যে আস্ত একটা মানুষ কোলের ওপর নিয়ে বসে আছি মনেই হচ্ছে না। বলেছিলাম খেয়ে দিয়ে মোটা হও মেয়ে, এই শরীরে পুষবে না আবার। আর এই তার নমুনা। জার্কির লজ্জায় এখান থেকে দৌড়ে চলে যেতে ইচ্ছে করছে। এভাবে কেউ বলে? মুখ গুজিয়ে রাখলো বুকে, তবে উত্তর করলো, আমি খাই তবু মোটা হয় না, তো কি করব আমি? এখানে আমার দোষ কোথায়? এবার হবে, নিয়মিত আদরের ড্রেস পরলে। এত নির্লজ্জ কেন আপনি? কিছু আটকায় না মুখে, আমি লজ্জা পাচ্ছি, বুঝেন না? আচ্ছা তুমি লজ্জা পাচ্ছ বুঝি? হ্যাঁ পাচ্ছি, চুপ করেন। বলে ওভাবেই পড়ে রইলো। ইয়নহো ঠোঁট টিপে টিপে হাসছে বউয়ের কারবার দেখে। বলল, চুপ করলে কি করে হবে? আজ চুপ করার রাত না, অনেক জ্বালিয়েছো। এতটুকু বয়স নিয়ে এসে প্রেমের ফাঁদে ফেলে আমাকে এতগুলো দিন অপেক্ষা করালে, এখন এত সহজেই চুপ করবো? তা তো হবে না, সুদে আসলে উসুল করবো সব। বলে জার্কির মাথা ধরে মুখ তুললো। জার্কির জমে বরফ, ওর আর নড়াচড়ার ক্ষমতা নেই। নড়ার ক্ষমতা লোক পেয়েছে যেন, চোখ খিচিয়ে বন্ধ করে রেখেছে। দেখবে না সেই ইয়নহোকে, এই লোকটা বহুত অসভ্য। সে এতদিনে হাড়ে হাড়ে টের পেয়েছে। ইয়নহো ভেতরে ভেতরে অনেক হাসছে জার্কির অবস্থা দেখে। সে এবার জার্কির পেট চেপে ধরলো হাত দিয়ে, যা আজ প্রথম করলো সে। শাড়ির নিচে উন্মুক্ত পেটের পাশে কোমর বরাবর চিকন ব্যাধহীন পেটে হাত দিয়ে স্লাইড করলো সে। এদিকে জার্কির এই প্রথম কোনো পুরুষের থেকে এমন স্পর্শ পেয়ে হার্ট অ্যাটাক করার জোগাড়। বুক দুপুকের সাথে ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিল। চোখ খুলে বড় বড় করে তাকালো ইয়নহোর দিকে। সে এখনো স্বামীর কোলে বসে। ইয়নহো দুষ্টু চোখে হাসছে। ইয়নহো এবার টান দিয়ে বুকে ফেললো, জার্কিকে মিশিয়ে নিল। বলল, আর ইউ রেডি বেবি গার্ল? জার্কি কি বলবে বুঝছে না, তার কোনো কথাই আর আসছে না। সম্মতি প্রকাশ করতে লজ্জাময় হাসি দিয়ে মাথা রাখলো স্বামীর বুকে। ইয়নহোর কেন যেন বুকে শান্তি লাগলো। দীর্ঘ শ্বাস নিয়ে বলল, আমার পাখি, আমার হাতে খুব বেশি সময় নেই, 3 সপ্তাহের ছুটিতে এসেছি। এই দিনগুলো একটুও কৃপণ করবো না তোমাকে ভালোবাসতে। এরপর আমাদের সংসার হবে শুধু ফোনে। নিজেকে সেভাবে আজ থেকে প্রস্তুত করে নিও, কোনো প্রকার সিন ক্রিয়েট করবে না, ওকে? কষ্ট তুমি একা পাবে না, আমিও পাবো। আমি আমার এই হাসি খুশি পরিবার ছেড়ে, বউ ছেড়ে দূরে পড়ে থাকবো, কতটা সহ্য করবো ভাবো। জার্কি ইয়নহোর চোখের দিকে তাকালো, এরপর গালের উপর হাত রাখলো। জার্কি টলমল চোখে বড্ড আবেগী হয়ে বলল, চেষ্টা করবো আপনার কথা মেনে চলার, বড্ড ভালোবাসি আপনাকে। ইয়নহো মুচকি হেসে বলল, আমিও বড্ড ভালোবাসি আমার ইচ্ছে পাকা পাখির ছানাটাকে। আজ থেকে আমার এই বক্ষ পিঞ্জরায় তাকে বন্দি করলাম, আদরের সোহাগে আগলে রাখবো সেখানে। বলে জার্কিকে দুই হাতের আজলাই নিল। জার্কি তাকিয়ে রইল, এক হাত গলিয়ে ঘাড়ের পিছনে নিয়ে চুলের মাঝে গলিয়ে জার্কির
অধরে অধর ডুবালো। তাদের ভালোবাসার প্রথম গভীর ছোঁয়া জায়গির পুরো শরীরে ঝংকার তুললো। গ্রামের মেয়ে সে বড্ড নাজুক। স্বামীর এই অধর চুম্বন তার কাছে অতি যন্ত্রণাদায়ক মনে হলো। ইয়নহর বুকের কাছে শুভ্র রাঙা পাঞ্জাবিটা খামচে ধরলো এক হাতে, আর এক হাত আপনা আপনি ইয়নহর গাল থেকে ঘাড়ের পেছনে চলে গেল। ইয়নহর এই গভীর থেকে অতি গভীর ছোঁয়া ওর হৃদয় ছুঁয়ে নিল। চোখ থেকে আপনা আপনি পানি পড়লো। ইয়নহর জায়গিকে আরো টেনে নিল। অধর ছেড়ে জায়গির গিবা দেখে চুমু আঁকলো। জায়গি সামলাতে লাগলো অতি কষ্টে তা। ভালোবাসা তাদের পূর্ণতা পেল। বিয়ে থেকে নিজেদের চাহিদা পর্যন্ত গিয়ে এমন সুখী দাম্পত্য আর দুটো হয় কি? তারা সুখী, বড্ড সুখী। এভাবেই পূর্ণতা পাক সকল ভালোবাসা। রাত 12টা অবধি ছেলে এবং মেয়েরা ছাদে গল্প করলো। এরপর একে একে ঘুমানোর জন্য নেমে এলো। ক্লান্ত লাগছে সকলে। জাঙ্কুক ঘরে এসে ফ্রেশ হয়ে আতশোয়া হয়ে ফোন নিয়ে বসলো। কেউ নিজের কাজ করে দরজা আটকে এলো। ফোন টিপছে জাঙ্কুক, তাই জিজ্ঞাসা করলো, এই লাইট কি অফ করে দেবো? আমি করছি, তুই শো। তা শুনে শুয়ে পড়লো। এগিয়ে গেল জাঙ্কুকের কাছে, বলল, কি করছো? কিছু মেল দেখছি, একটা কেস হ্যান্ডেল করতে হবে। ও। জাঙ্কুক চুপ থাকলো। তে বলল, ভাবিরা আজকে কি বললো জানো? জাঙ্কুক কাজ করতে করতে উত্তর করলো, কি? আমরা নাকি বাসর ঘর বিনা বাসর করেছি। এই কথাতে জাঙ্কুক এবার ফোন থেকে মুখ তুলে তাকালো তের পানে। সে আবার বলল, ইয়নহো ভাইয়ের বাসর ঘর দেখে বলেছিলাম কি সুন্দর করে সাজিয়েছে, তার থেকে বলেছে। জাঙ্কুক তা শুনে ফোন এবার রাখলো পাশে। বালিশের উপর এক হাতে বর দিয়ে মাথা ধরে শুয়ে তের দিকে ঘুরে পূর্ণ দৃষ্টি দিল। সে বলল, তোর বাসর ঘর সাজিয়ে বাসর করার ইচ্ছে ছিল, এখন নেই। আরে আগে বলিসনি কেন? কখন বলতাম? বিয়ে কি আমাদের তেমন ভাবে হয়েছে? ওসব বিয়ের সাথেই মানায়। বিয়ে যখন আর সবার থেকে ইউনিক হয়েছে, তো বাসরও ইউনিকই হয়েছে। আমরা কাপলও ইউনিক। অনুষ্ঠান করে বিয়ে করার ইচ্ছে ছিল? জিহপ আর সুবিন ভাইয়ার বিয়েতে দেখেছিলাম। ইচ্ছে হতো ওভাবে বিয়ে করার। আমি বাবার সাথে কথা বলবো। বাবারা তো বলেছিল আমরা মানলে বড় অনুষ্ঠান করবে। ঢাকায় চলে গেলাম, এই জন্য আর হয়ে ওঠেনি। তার উপর বাবার ওই অবস্থা হলো, ফ্যামিলি ক্রাইসিস দেখেছিলি তো, এই জন্য আমিও কিছু বলিনি, নিজেও পড়াশোনা করছিলাম। আরে দূর, ওসবের এখন আর ইচ্ছেই নেই আমার। আমাদের বিয়ে ওটাই ভালো ছিল। এখানে আয়োজন করে আবার কি হবে এতগুলো বছর পর? আমার কি মায়ের বাড়ি আছে আলাদা? কোনোই মজা হবে না। সবই তো হয়ে গেছে, এখন আবার নতুন করে ঢং করার ইচ্ছে নেই। আমি বলেছি অন্য কোথাও বিয়ে হলে, মানে অন্য বাড়ি অন্য ছেলের সাথে, সেটা তো হয়নি। এই বাড়িরই মেয়ে এই বাড়িরই ছেলে, তো এইসব ঢং করে এখন কি হবে? অযথা টাকা নষ্ট ছাড়া কিছু না। আমাদের ওই বিয়ে পারফেক্ট, সারা জীবন মনে রাখার মতো। হায়রে, কিভাবেই না জোর করে বিয়ে দিয়েছিল। সেদিনের কথা ভাবলে এখনো বুকটা আমার ফাইটে যায়। কিভাবেই না একটা গলা চুলকোনার গোডাউনের গলায় ঝুলিয়ে দিয়েছিল সকালে, লাইক বানরের গলায় মুক্তোর মালা। জাঙ্কুকের আগের কথা যেমন তেমন, শেষের কথা শুনে ক্রমেই ভুরু কুচকে নিয়ে রেগে উঠলো। কত বড় সাহস এই গোবর ঠাসার! মানে তাকে বানর বললো? জাঙ্কুক রেগে মেগে দাঁতে দাঁত চেপে বললো, গোবর ঠাসার বাচ্চা! বলে দুই হাতে তের পেট ধরে নিজের শরীরের উপর তুলে নিয়ে চিৎ হয়ে শুয়ে পড়লো। তে খিলখিল করে হাসছে। জাঙ্কুক রাগের সাথে বলল, এই ফাজিল, তুই আমার বানর বললি? হ্যাঁ, বিয়াদব গোবর ঠাসা! হ্যাঁ, বুঝতে লেট করে কেন এত? জাঙ্কুক দিল চুল টেনে। তে আহ করে উঠলো। জাঙ্কুক বলল, তবে তুই ঠিকই বলেছিস, আমাদের সবকিছু ইউনিক, বাসরটাও অর্ডার ইউনিক। আহা, এখন সেই ফার্স্ট নাইটের কথা মনে পড়লে অসভ্য বোনল একটা! চুপ করো! জাঙ্কুকের কথায় মুখ ধরে থামিয়ে তে বলে উঠলো কথাটা। জাঙ্কুক হাসছে। সে বলল, হ্যাঁ ইউনিক। আমার আর ইচ্ছে নেই ওসবের। এক বাড়িতে ওসবের দরকার নেই। তোমার সাথে সুখে সংসার করবো সারা জীবন, এটাই এখন আমার একমাত্র ইচ্ছে আর চাওয়া। এর বেশি আর কিছু চাওয়ার নেই। আল্লাহর কাছে যা চেয়েছিলাম সেই কোহিনূর আমি পেয়ে গেছি। জাঙ্কুকের মুখ থেকে তে হাত তুললো। তেকে শরীরের উপর থেকে টেনে মুখের সামনে নিল। এক হাত গালের উপর নিয়ে বলল, ইনশাল্লাহ আজীবন তোকে সুখী রাখার চেষ্টা করব। আমার মৃত চাচ্চুর আমানতের দায়িত্ব নিয়েছি।
বাবা চাচুরা নিজ হাতে তুলে দিয়েছেন, আমিও পালন করব। আমার বউটাকে সব সুখ দেওয়ার চেষ্টা করব। এই আবেশে জাঙ্কুকের বুকের উপর মাথা রাখলো। জাঙ্কুক একটুখানি ঘুরে লাইট অফ করে দিয়ে দুই হাতে জড়িয়ে ধরলো থেকে। ওভাবেই চোখ বুঝলো সেও।